টিনা ক্রিয়েশনে স্বাগত। আজকে ঘরের কাজ একটুখানি সামলে যেতে হবে স্বাগতাকে স্কুল থেকে আনতে। বৌদিভাই একটু ডাক্তারখানায় গেছে, আজকে ওকে আনতে যাব। আগের বারে যখন এসেছিলাম তখন আমি আসার পরে ও সে আমার সাথেই স্কুলে যাবে, আবার আমাকেই আনতে যেতে হবে। তবে এবারে শরীরটা খারাপ থাকায় আর যাইনি। এই যে আজকে ওকে আনতে যাব। চলুন মা কী করছে একটু দেখি। ও এখানে মাছ কাটছে। এই যে আজকে বাজার থেকে এনেছে কিছু বাটা মাছ। আর এই যে ওই বড়চিংড়িটা দেখেছেন, আপনারা তো জানেন মাঝে মাঝে সঞ্জিত ওই নদীর ধারে যায় একটু মাছ ধরতে। ওই বাড়িতে আমার শ্বশুরমশাই আর সঞ্জিত আবার মাছ ধরতে গিয়েছিল দুদিন আগে। সঞ্জিত তো অনেক দিন আসেনি, ওই মাছটা ধরে নিয়ে এসেছিলো। এই যে তাই মা এখানে মাছগুলো কেটে নিচ্ছে। ফ্রিজে ছিল তো তাই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে, কারণ একদম শক্ত হয়ে গেছে, কাটতে পারবে না। এই যে বড়চিংড়িটা বেশ বড়, প্রায় 150 গ্রামের মতো। দেখতে পাচ্ছেন এই একদম কোরাতের মতো মাথাটা, একদম যেখানে ঢুকিয়ে দেবে একদম শেষ সেইখানটা। আবার ডানাগুলো একদম নীল নীল, কি দারুণ দেখতে হয়। এই প্রাকৃতিক রঙের একটা সৌন্দর্যই আলাদা। আপনি যতই সেই রঙকে ওই ফুটিয়ে তুলুন না কেন ছবি আঁকার মধ্যে দিয়ে, দেখছেন কি সুন্দর নীল রঙ। সচরাচর এরকম রঙ কিন্তু চোখে পড়ে না। মা এখানে মাছ কাটছে। সেই আমার ছোটোবেলার কথা একবার মনে পড়ছে, যে মায়ের কাছে বসে বসে বলতাম, মা এইভাবে মাছ কাটো, ওইভাবে মাছ কাটো, আর মা রেগে যেত। আর আজকে আবার সেই মায়ের কাছে বসে আছি। এই মা যখন একটু করে মাছ কাটে, আমি মায়ের কাছে বসে থাকি আর পুরোনো দিনগুলোর কথা মাকে বলি, মা এইভাবে মাছ কাটো, সেইভাবে মাছ কাটো। আর মা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতো। এই যে মায়ের এখানে প্রায় মাছ কাটা হয়ে গেছে, আর আমিও গিয়ে চটপট করে স্নান সেরে এসেছি। এবারে যাবো সোনাকে আনতে। আর রাস্তায় নয়, এখন যেই রাস্তা দিয়ে আমরা যাই সেই রাস্তাটা ভারী সুন্দর করে দিয়েছে। স্কুল থেকে ঘরে প্রায় 15 মিনিট এই রোদের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আর আমিও যাব, এখানে প্রায় ওই রেডি হয়ে গেছি। এবারে যাব তাকে আনতে। এখন বাজে বেলা 11টা, আর সোনার ছুটি হবে ওই 12:30টার মতো ছুটি হবে। তারপরে যতটুকু সময় লাগে। এই দেখুন রাস্তায় একটা জিনিস আপনাদের দেখাবো বলে একটু ক্যামেরাটা করলাম। এই দেখেছেন কৃষ্ণচূড়া গাছগুলো কেমন সুন্দর, একদম ফুলে ফুলে ভরে গেছে। এসে গেছি ওদের স্কুলে। এই যে এই গাছগুলো ছিল না জানেন আগের বারে, এবারে এসে দেখি সুন্দর আবার এই গাছ লাগিয়েছে। আর ওই কুঁচো কাঁচাগুলো মাঝে মাঝে দৌড়ে দৌড়ে নিচে নামছে। আর এই যেমন আমরা করতাম না ছোটোবেলায়, একজন ওয়াশরুমে ঢুকলে ওই দরজার মধ্যে একটু আমরা চাপড়াতাম, আমরা ঢুকবো বলে, ঠিক তেমনই ওরা করছে। গেট খুলে দিয়েছে, হয়ে গেছে ছুটি। একদম কিলবিল করে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এই সাদা আর আকাশি পাড়ওয়ালা শাড়ি পরা ওইগুলো হচ্ছে টিচার। আর আমাদের কোঁচোটা কোথায় গেল বলুন তো? ওই যে আসছে দুদিকে ঝুঁটি বেঁধে হেসে হেসে। আহাগো একদম ক্লান্ত হয়ে গেছে। চলুন ওকে এবার বাড়ি নিয়ে যাই, ওকে এবার নাইয়ে ধুইয়ে একটু খাওয়াই। তবে চলুন আজ আসি, দেখা হবে কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।